সকল বাঙালি বন্ধুদের ফ্যাক্টরি চ্যানেলে স্বাগত। যেমনটা আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মিডিয়া সূত্র জানিয়েছে যে ভারতে এলএনজি গ্যাসের ভাণ্ডার একেবারে ফুলে ফেপে উঠেছে। মানে গ্যাসের পরিমাণ এতই বেড়ে গেছে যে রাখার পর্যন্ত জায়গা নেই। কিন্তু ভারত সরকারের সামনে সবথেকে বড় সমস্যা হলো আমরা আগামী সময়ের মধ্যে এলএনজি গ্যাসের আরও ডেলিভারি পেতে যাচ্ছি। সেই গ্যাসকে এখন কোথায় রাখা হবে সেটা নিয়ে একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এই পুরো বিষয়টি দেখে বিশ্বের অন্তত 50টিরও বেশি এমন দেশ রয়েছে যারা অবাক হয়ে গেছে, আর বিশেষ করে ইউরোপ। কারণ ইউরোপ বর্তমানে এলএনজি গ্যাস নিয়ে সমস্যায় রয়েছে, কারণ ইউরোপে এখন গ্যাসের ঘাটতি চলছে, যার কারণে ক্রমাগত গ্যাসের দাম বেড়েই চলেছে। আপনাদের জানিয়ে রাখি, ইউরোপে রান্নার জন্যও এলএনজি গ্যাস ব্যবহার করা হয়, আর ইউরোপের বড় বড় ইন্ডাস্ট্রিতেও এলএনজি গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শুধু তাই নয়, ইউরোপে বিদ্যুৎও গ্যাস থেকেই তৈরি হয়। এর থেকে আপনারা বুঝতেই পারছেন যে ইউরোপ জুড়ে এলএনজি গ্যাস কতটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর এখন ইউরোপে এলএনজি গ্যাসের ঘাটতি দেখা দেওয়াতে তার দাম আকাশচুম্বী হয়ে গেছে। এই কারণে ইউরোপের মানুষের বিদ্যুতের বিল 5 গুণেরও বেশি বেড়ে গেছে। মানুষের ঘরে যে গ্যাস আসে তার বিলও বেড়ে গেছে। ইউরোপে এখন এই গ্যাসের দাম বেড়ে যাওয়াতে জিনিসপত্রের দাম দ্রুত হারে বেড়ে চলেছে। কিন্তু ইউরোপ কনফিউজড হয়ে গেছে, কারণ তারা গ্যাস তো পাচ্ছেই না, আর যতটুকু পাওয়া যাচ্ছে তার দাম অনেক বেশি। এই অবস্থাতে ভারতের কাছে এত এলএনজি গ্যাস কোথা থেকে আসছে, যেই কারণে তাদের কাছে সেই গ্যাস রাখার পর্যন্ত জায়গা নেই। এত এলএনজি গ্যাস ভারত কোথা থেকে নিয়ে আসছে, এই বিষয়টিকে আপনাদেরকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যাক। আজ থেকে 2 মাস আগে এইটা অনুমান করা হচ্ছিল যে ভারতের কাছে এলএনজি গ্যাসের কমতি দেখা যাবে। এর পিছনের কারণ ছিল আমাদের কাছে গ্যাস আসতো রাশিয়া থেকে। ভারত 2018 সালে রাশিয়ার সাথে কন্ট্রাক্টও করেছিল, কিন্তু রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা জারি হয়ে গেল। সেই কারণে রাশিয়ার কোম্পানিগুলো বলে দিল যে তারা আর গ্যাস সাপ্লাই করতে পারবে না। তাই ভারত সরকারের কাছে একটা অনেক বড় চ্যালেঞ্জ চলে আসে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে ব্যাপকভাবে এলএনজি গ্যাসের ব্যবহার করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে ভারত ইউএই এবং কাতারের সাথে কথা বলে আর এলএনজি গ্যাসের কন্ট্রাক্ট করে ফেলে। এইটা একটা অনেক বড় বিষয়, কারণ এই দুটো দেশ ইউরোপকে গ্যাস দেওয়ার জন্য মানা করে দিয়েছিল। ইউএই এবং কাতার বলেছিল যে যারা আমাদের সাথে অনেক আগে থেকে কন্ট্রাক্ট করে আছে আমরা কেবল তাদেরকেই গ্যাস দেব। কিন্তু তারা ভারতের কথা রাখে এবং ভারতকে গ্যাস দেওয়া শুরু করে দেয়। এবার আপনারা খুব ভালোভাবেই জানেন যে ভারত যে কোনো পরিস্থিতিকে খুব ভালো করেই ম্যানেজ করতে পারে। ভারত সরকার ম্যানেজ করে এলএনজি গ্যাস কিনলো, কিন্তু ভারতের ইন্ডাস্ট্রিগুলো এমন একটা রাস্তা খুঁজে বের করলো যাতে করে এলএনজির ব্যবহার না করতে হয়। এবার এইটা কেমনভাবে সম্ভব হলো? কারণ ভারতের ইন্ডাস্ট্রিগুলো জানতো যে ভারত সরকার যেই এলএনজি গ্যাস কিনছে সেটা অনেক দামি। সেই গ্যাস ব্যবহার করলে পরে আমাদের তৈরি করা জিনিসপত্রের দাম বেড়ে যাবে। তাই তাদের এমন কিছু করার দরকার ছিল যাতে করে পুরোপুরি এলএনজি গ্যাসের ব্যবহার বন্ধ করা যায়, এবং তারা সেটাই করলো। এখন ইন্ডাস্ট্রিগুলো এলএনজি গ্যাসের জায়গায় কয়লা এবং বিভিন্ন রকমের অয়েল প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দিয়েছে। এইখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সরকারের তো তাহলে অনেক বড় ক্ষতি হয়ে গেল। বন্ধুরা, এইখানে সরকারেরও কোনো রকম ক্ষতি হয়নি। ভারত এই এলএনজি গ্যাসকে স্টোর করে রাখবে, যদি দরকার পড়ে তাহলে ব্যবহার করে নেওয়া হবে, না হলে পরে যে কোনো দেশকে ভালো দামে বিক্রি করে দেওয়া হবে। কারণ রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হওয়ার নয়, আর ভবিষ্যতে গ্যাসের দাম বাড়বেই। তার মানে আমাদের কোনো রকম ক্ষতি হচ্ছে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। এই তথ্য সম্বন্ধে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে নিশ্চয়ই লিখে জানাবেন। তার সাথে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং শেয়ারও করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ফ্যাক্টের সাথে আপডেট থাকুন। জয় হিন্দ।